নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। স্বাগতই বা ভালো করে বলতে পারছি কোথায়? কারণ আমাদের সকলের মাথার পেছনেই তো প্রশ্ন ঝুলছে। আমি কি ভারতীয়? আমি কি এদেশের ভোটার? হ্যাঁ, সৌজন্যে মোদী সরকার। যে নতুন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করতে চলেছে নির্বাচন কমিশন। তারা জানিয়ে দিয়েছেন, না ভোটার কার্ড মানে নাগরিক নন আপনি। আধার কার্ড সেটাও নাগরিকত্বের প্রমাণ নয়। রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। অথচ দেখুন এতদিন আমরা আধারের সাথে প্যান কার্ড লিঙ্কিং করার জন্য কত দৌড়েছি। আধার কার্ডের লিঙ্কিং না থাকলে আপনার বাড়িতে গ্যাস পৌঁছচ্ছে না। আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্কিং করা না থাকলে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। প্রতি ৩ মাস অন্তর কেওয়াইসি আপডেট করতে হচ্ছে। আপডেট করা না থাকলে আপনার ব্যাংক থেকে আপনি টাকা তুলতে পারছেন না। অথচ আধার দিয়ে নাকি কিছুই হচ্ছে না। তাহলে এই যে আধার দেশের উপর নামিয়ে আনা হলো, প্রশ্ন তো এই কোটি কোটি টাকা খরচ করে ইউআইডিআই রাখার অর্থটা কি? আজকে যখন নতুন করে নির্দেশিকা দিচ্ছেন নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশনার, আপনি আগে কার দপ্তরের যেন সচিব ছিলেন? আমরা তো ভুলিনি। আসলে এই প্রশ্নগুলো উঠতই না যদি না নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠত। আমাদের মনে থাকবে, তখন লালকৃষ্ণ আদবানি বিরোধী দলনেতা ছিলেন, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন যেন নিরপেক্ষভাবে কাজ করে তার জন্য সওয়াল করেছিলেন লালকৃষ্ণ আদবানি। প্রধানমন্ত্রী মনমোহন সিং তাতে সম্মত হয়েছিলেন যে হ্যাঁ, অবশ্যই বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা উচিত, তাহলে নিরপেক্ষতা থাকবে। ৩ সদস্যের কমিটি হয়েছিল যারা ঠিক করবে নির্বাচন কমিশনার দেশের কে হবেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সিজেআই ইন্ডিয়া, দেশের প্রধানমন্ত্রী এবং লিডার অফ অপোজিশন, অর্থাৎ পুরো একটা নিরপেক্ষ নিউট্রাল বডি, তারা ঠিক করবেন দেশের নির্বাচন কমিশনার কে হবেন। ভেবে দেখুন, লালকৃষ্ণ আদবানি যে দল করতেন ভারতীয় জনতা পার্টি, সে দল যখন ক্ষমতায় এলো ২০১৪ সালে, নরেন্দ্র মোদী ওনার দলের প্রধানমন্ত্রী এসে ওনার লালকৃষ্ণ আদবানির দেখানো পথটাকেই প্রথমে ঘাত ধাক্কা দিয়ে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন। নতুন নিয়ম হলো, মোদীবাবুর আপন দেশে নিয়ম কানুন তো সর্বনেশে হবেই। নিয়ম হলো, প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের একজন মন্ত্রী, এবার আর চিফ জাস্টিস রইলেন না সুপ্রিম কোর্টের, প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের আরেকজন মন্ত্রী এবং লিডার অফ অপোজিশন ইন পার্লামেন্ট, ৩ সদস্যের প্রতিনিধিত্বের মধ্যে ২ জন হলেন বিজেপির লোক। তাহলে নির্বাচন কমিশনার কার হবে? আপনি বিরোধী দলের পক্ষ থেকে যার নামই থাকুক না কেন, তিনি যতই নিরপেক্ষ হন না কেন, সিলেক্ট তো হবে বিজেপি মনোনীত লোক। যা হওয়ার তাই হলো। আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় স্বাভাবিকভাবেই পাবো, কারণ সিঁদুরে মেঘটা দেখানো হয়েছিল কোনো সিনেমা লঞ্চ করার আগে সিনেমার ট্রেলার লঞ্চ করা হয়। সিনেমার ট্রেলার সাকসেসফুলি লঞ্চ করা হয়েছিল মহারাষ্ট্র এবং দিল্লিতে। ২০২৪ আপকি বার ৪০০ পার, ৪০০ পার হলে সংবিধান বদলে দেওয়া হবে। পরে বাংলার মানুষ, দেশের মানুষ ২৪০-এ আটকে দিয়েছিল বিজয় রথের ঘোড়াকে। মোদিজি একক ক্ষমতায় সরকারও করতে পারেন। ২০১৯ থেকে ২০২৪ ৫ বছরে মোট মহারাষ্ট্রে ভোটার বেড়েছিল ৩১ লক্ষ। ৫ বছরে ৩১ লক্ষ নর্মাল গ্রোথ। ২০১৯ থেকে ২০২৪ জুন মাস লোকসভার রেজাল্ট বেরোলো, আর নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হলো। যে রাজ্যে ৫ বছরে, মাত্র ৫ বছরে ৩১ লক্ষ ভোটার বেড়েছে, সেই রাজ্যে ৫ মাসে ভোটার বেড়ে গেল ৪০ লক্ষ। ৫ বছরে ৩১ লক্ষ আর ৫ মাসে বাড়ল ৪০ লক্ষ। মহারাষ্ট্রের নেতা বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, ফডনবিসের নিজের কেন্দ্রে ভোটার পার্সেন্টেজ বাড়ল ২০%-এরও বেশি। আরো মজার কাণ্ড দিল্লি, অরবিন্দ কেজরিওয়াল তাকে হারাতে হবে, জেলে পাঠানো হলো। পরবর্তীকালে প্রমাণ হলো মিথ্যা কেস দিয়ে জেলে পাঠানো হয়েছিল, সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করলো ইডি সিবিআই কে। জেল থেকে বেরোলেন, কিন্তু ইলেকশন প্রসেসটাকে পুরো ঘেঁটে দিতে পারল বিজেপি। শুধু কেজরিওয়ালের নির্বাচনী কেন্দ্রে
23,000 নাম ঢোকানো হয়েছিল। আর কেজরিওয়াল হেরেছিল কত ভোটে জানেন? 4,000 ভোটে, নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র। তো এই ট্রেলারটা যখন সাকসেসফুলি লঞ্চ হলো, তাহলে পুরো সিনেমাটা এবার আসতে চলেছে। আর লঞ্চিং প্যাড কি? প্রথমে ট্রায়াল রান হবে বিহার, তারপরেই বাংলা। বিহারে যখন ট্রায়াল রান হচ্ছে তখন আরো ইন্টারেস্টিং তথ্য সামনে এলো। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানালো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কোনোটাই গ্রাহ্য হবে না। গ্রাহ্য হবে কি? গ্রাহ্য হবে পাসপোর্ট। পাসপোর্ট কজনের আছে? এই যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, সবার পাসপোর্ট আছে আপনাদের? আপনারা তো এলিট, আপনাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, আপনাদের কাছে স্মার্টফোন রয়েছে বা স্মার্ট টিভি রয়েছে, নইলে তো আপনারা ইউটিউবটা দেখতে পাবেন না। আপনারা প্রিভিলেজ ক্লাস, আপনাদেরও কি সবার পাসপোর্ট আছে? আমি নিশ্চিত নেই। তাহলে ভেবে দেখুন, যেই মানুষটা গ্রামের ক্ষেত মজুর, যেই মানুষটা বর্গাদার, যেই মানুষটা ভূমিহীন কৃষক, সেই মানুষটার কি করে পাসপোর্ট থাকবে? বিহারেও তাই। মাত্র 2% মানুষের পাসপোর্ট রয়েছে বিহারে। বলছে ম্যাট্রিক বা ইকুইভ্যালেন্ট 10th পাস সার্টিফিকেট লাগবে। বিহারের মাত্র 23% মানুষের 10th প্লাস সার্টিফিকেট রয়েছে। বলছে সরকারি চাকরি যদি করেন সেই নথি জমা দিলে হবে। সরকারি চাকরি কজন করেন? হ্যাঁ, বিহারে 4.8% মানুষ সরকারি চাকরিতে আছে। তার মানে সব বিষয়টা মেলালেও মোটামুটি 25 থেকে 30% দাঁড়াচ্ছে, তাও দাঁড়াচ্ছে না। মানে 70% মানুষকে আপনি আগেই কায়দা করে বাদ দিলেন, যারা বেসিক্যালি গরিব, যারা বেসিক্যালি পিছড়ে বর্গ, যারা বেসিক্যালি দলিত বা মহাদলিত। এবং হয়েছেও তাই। অ্যাভারেজে বিহারের বিধানসভা দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে প্রতি বিধানসভায় কম বেশি 23,000 মানুষের নাম বাদ গিয়েছে এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে। বিহারের বিরোধীরা অভিযোগ করছেন, লালু প্রসাদ যাদবের দল অভিযোগ করছেন, বেছে বেছে মহাদলিত, দলিত, পিছড়ে বর্গ এবং যাদব সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়া হয়েছে, যারা লালু প্রসাদ যাদবের দলের সমর্থক মূলত। আমরা তো ঘরপোড়া গরু, স্বাভাবিক কারণেই সিঁদুরের মেঘ দেখলে ভয় লাগে। কারণ এর আগের বার বলেছিল আপকি বার 200 পার। 200 তো পার হওয়া দূরের কথা, গঙ্গা পেরোতে পারেনি, পগার পার হয়ে গিয়েছিল। এবার আগে থেকেই টার্গেট সেট করে দেখেছে। এবারের টার্গেট হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষকে আউট করতে হবে। তার জন্য ডিভোটারের খসড়া তৈরি। যখন এই ঘটনা ঘটছে, আপনারা খবর পেয়েছেন সারা ভারতে পরিযায়ী শ্রমিক, শুধু যারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপর নৃশংস অত্যাচার চলছে। আজকে খবর, মহারাষ্ট্র থেকে তুলে এনে বাংলাদেশ বর্ডারে জেসিবির ক্রেনের উপর লাগিয়ে ছুঁড়ে বাংলাদেশ বর্ডার টপকে তাকে ফেলে দেওয়া হয়েছে। রাজস্থানে পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন করে জলের মধ্যে তার বডি ডুবিয়ে দেওয়া হচ্ছে। কোন ভারতবর্ষে বাস করছি আমরা? বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি। আর এই রাজ্যের বুকে একজন অভিনেতা ছিলেন, তিনি বলছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমি সেই অভিনেতার অভিনয় সত্তাকে আমি সম্মান করি, তিনি নিশ্চয়ই বাংলার একজন বড় অভিনেতা, আমাদের গর্ব অভিনেতা হিসেবে। কিন্তু তাকে এই রাজনীতি করতে হচ্ছে তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য, তার নিজের হোটেল বাঁচানোর জন্য, ইডি সিবিআই এর নোটিশ থেকে বাঁচার জন্য তাকে এই কাজগুলো করতে হচ্ছে। কিন্তু এর সাথে সাথে তারা যেটা করছেন, বাংলা এবং বাঙালির সাথে যে বেইমানি করছেন, ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। আসামে বিজেপির যুব মোর্চার একজন নেত্রী ছিলেন, তার নাম ববিতা দাস। এই ববিতা দেবী খুব জোর গলায় আসাম ঘুরে ঘুরে প্রচার করতেন যে এনআরসি কেন হওয়া উচিত, কেন অনুপ্রবেশকারী সরিয়ে দিলে আমাদের রাজ্য সমৃদ্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। বাস্তবে আসামে বিজেপির সরকার এলো, আর বিজেপির সরকার আসার পর যেটা করলো, যে ববিতা দাস বিজেপির যুব মোর্চার সম্পাদিকা ছিলেন, আজকে তার স্থান কোথায় হলো জানেন? আসামের ডিটেনশন ক্যাম্পে, গুয়াহাটির। আজকে আমাদের রাজ্যের মানুষকে, উত্তম কুমার ব্রজবাসী হন বা আরতি শীল হন, আসাম সরকার কোন এখতিয়ারে নোটিশ পাঠায়? আমাদের রাজ্যের মানুষকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে কোন এখতিয়ারে বাংলাদেশে রিপোর্ট করে? তারপর আবার ফিরিয়ে আনতে হয় কেন? তা আমাদের দেশের নাগরিক বলে দেশের সরকারকে তাদেরকে ফিরিয়ে আনতে হয়। প্রশ্ন, তাহলে পাঠিয়েছিলেন কেন বাংলাদেশে? বাংলা ভাষায় কথা বলা অপরাধ? যে ভাষা দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে, যে ভাষা দেশকে নোবেল দিয়েছে, যে ভাষা দেশকে অস্কার দিয়েছে, রামন ম্যাগসেসাই দিয়েছে,
যেই ভাষা কথা বলা মানুষ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এনে দিয়েছে। অধিকাংশ স্বাধীনতা সংগ্রামী বাংলা ভাষায় কথা বলতেন। আমাদের গর্ব, আমরা বাঙালিরা দেশকে স্বাধীনতা সংগ্রামে সবার আগে আত্মবলিদানের মাধ্যমে দেশের স্বাধীনতা এনেছি। আন্দামানের সেলুলার জেলের 70% মানুষের নাম বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বোস সারা পৃথিবীতে আজও শ্রদ্ধার সাথে মানুষ উচ্চারণ করেন যার নাম। আমাদেরকে বাংলাদেশি বলে এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করবে? মেনে নেবে বাংলার মানুষ? মানছে না, সহ্যও করছে না। আর তার জন্যই আজকে গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এসআইআর এর নাম করে যদি বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা হয়, বাংলা সর্বতোভাবে রুখেছে, আগামী দিনেও রুখবে। বাংলা বাঙালি বিরোধী, বাঙালির জাত্যাভিমান বিরোধী যে কোনো শক্তিকে বাংলা কোনোদিনও তাদের সামনে মাথা নোয়ায়নি। আরে বাংলা ব্রিটিশের সামনে মাথা নোয়ায়নি। আপনি কোন ছাড় নরেন্দ্র মোদী? বাংলা যে কোনোদিন ব্রিটিশের সামনে মাথা নোয়ায়নি, নরেন্দ্র মোদী বিজেপি আপনাদের সামনে বাংলা মাথা নোয়াবে না। বাংলার ঐতিহ্য ক্ষুদিরাম বোস, বাংলার ঐতিহ্য নেতাজি সুভাষচন্দ্র বোস, বাংলার ঐতিহ্যে স্বাধীনতা সংগ্রাম রয়েছে। বাঙালি পরাধীন হবে না। বাঙালিকে ব্রিটিশ পারেনি, আপনিও পারবেন না। এসআইআর করার যত চেষ্টা করুন, বাঙালি রুখে দাঁড়িয়েছে, আগামী দিনেও বাঙালি রুখে দাঁড়াবে। আর যতদিন বাঙালি রুখে দাঁড়াবে ততদিন আপনারা বাঙালিকে ভয় পাবেন, কারণ এই একটা জাতি যাকে আপনারা পরাস্ত করতে পারেন না। কথায় কথায় বাংলাদেশি। তামিলনাড়ুতে যারা বসবাস করেন তামিল ভাষায় কথা বলেন, শ্রীলঙ্কার মানুষও তো তামিল ভাষায় কথা বলেন। কই তামিলনাড়ুর মানুষকে তো বলেন না যে শ্রীলঙ্কায় চলে যাও। দার্জিলিংয়ের মানুষ নেপালি ভাষায় কথা বলেন গোর্খারা, কই তাদের তো বলেন না নেপালে চলে যাও। মায়ানমারের ভাষা যে আদিবাসীদের ভাষা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলের আদিবাসীদের একই ভাষা, তাদের তো বলেন না মায়ানমারে চলে যাও। কেন বলবেন? ঠিকই তো করেন, তারা তো প্রত্যেকে ভারতীয়। তাহলে বাঙালিরা বাংলা ভাষায় কথা বললে কেন বাংলাদেশে চলে যাও শুনতে হবে? শুনতে হবে কারণ দেশের ক্ষমতায় আপনারা। আপনার নেতা অমিত শাহ বাঙালিকে বলেছিল উই পোকা টারমাইট, বাংলা দখল করতে না পেরে। আপনার নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছিল পোয়া কাতায়, বাংলাদেশি, লুঙ্গি পরে তাই বাংলাদেশি। মাননীয় নরেন্দ্র মোদী, আপনিও পোশাক দেখে আপনি নাকি চিনতে পারেন কে কি ধর্মের, কে কি সন্ত্রাসবাদী কিনা। কান খোলা করে শুনে নিন। বাঙালি যেরকম জামা প্যান্ট ধুতি পরে, বাঙালি যেরকম গেরুয়া উত্তরীয় পরে, বাঙালি যেরকম গেরুয়া বসন পরে, বাঙালিরা লুঙ্গিও পরে। এই বাংলা লালন ফকিরের, এই বাংলা জীবনানন্দ দাশের, এই বাংলা রামকৃষ্ণ দেবের। এই বাংলার মাটিকে এত সহজে ভাগ করা যাবে না। ইংরেজ পারেনি, মোগলরা পারেনি, আপনি কবেকার কোন হরিদাস পাল, আপনিও পারবেন না। কারণ বাংলার মাটি দুর্জয় ঘাটি। বুঝে নিক আপনার দুর্বৃত্তরা, যাদেরকে ইলেকশন কমিশনার করে পাঠাচ্ছেন, বেছে বেছে ভোটার লিস্টে নাম বাদ দেওয়াতে চাইছেন। এই বাংলার মাটি আপনাদেরকে 2021-এ রাস্তা দেখিয়েছে, আবার 26-এ রাস্তা দেখাবে। সেই রাস্তাটা গুজরাটে ফিরে যাওয়ার। তুম তো থেহর পরদেশি, সাথ ক্যা নিভাओगे, সুবহ পেহলি গাড়ি সে তুম তো লৌট যাওগে। আপনাদের ভাষাই বললাম, প্রথম গাড়িটাতে আপনারাই পালাবেন। যাতে বুঝতে সুবিধা হয়, কান খোলা করে শুনে নিন। 21-এ যেভাবে হারিয়েছে, 21-এ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জেতেনি, 21-এ বাঙালির অস্মিতা জিতেছিল। 26-ও মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতবেনি, জিতবে গোটা বাঙালির অস্মিতা, জিতবে বাংলা, জিতবে বাংলা ভাষা। পরাজিত হবেন আপনারা। ভালো থাকবেন সবাই। যদি এই বক্তব্যের সাথে সহমত হন, ভিডিও লাইক শেয়ার পরের কথা। সবাই মিলে একসাথে সমস্যারে বলুন জয় বাংলা।